বাসার নিচে খোঁজ খবর নেয়া আর প্রতিনিয়ত করা হচ্ছে ফলো। সব মিলিয়ে আতঙ্কে আছেন আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম, আর এমন অভিযোগ তুলেছেন প্রথম আলোর বিরুদ্ধে। তিনি বলেন, পত্রিকাটির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে আদালতে মামলার আবেদন করায় হুমকির সম্মুখীন হচ্ছেন তিনি। ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে দৈনিক প্রথম আলো পত্রিকা। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করেন নজরুল ইসলাম নামের এই ব্যক্তি। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে তার। মামলার আবেদন করার পর থেকেই তার বাসার নিচে তার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন অচেনা বেশ কিছু মানুষ। বলছেন, মামলার আবেদন করার পর থেকেই পাচ্ছেন নানা প্রকার হুমকিও। তারা আমার বাসায় আশেপাশে সমস্ত জায়গায় গিয়ে বিভিন্নভাবে আমার খোঁজ খবর নিচ্ছে, আমি কি করি, পারিবারিক বা অন্যান্য যত আছে গোয়েন্দা যেগুলি রাষ্ট্রদ্রোহী মামলার ক্ষেত্রে যেগুলি করা হয়, যে ওই ভিকটিমের ক্ষেত্রে যেগুলি করা হয় সেগুলি তারা ব্যক্তিগতভাবে করছে। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সাথে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে চরমভাবে অবমাননা করেছে পত্রিকাটি। এই কুকুরের ছবিটা যদি বাঙালি সংস্কৃতির অংশ হতো তাহলে এটা আমরা স্বাভাবিক মনে করতাম, কিন্তু কুকুর তো বাঙালি সংস্কৃতিতে পড়ে না, তাহলে কুকুরটা কেন নিয়ে আসলো? এটার মূল উদ্দেশ্য হলো, তাদের উদ্দেশ্য হলো যে তারা যখন 5ই আগস্টের পরে দেশটা একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, দেশটা স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতেছে, তারা ধারণা করতেছিল দেশের ভিতরে বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে, কিন্তু তারা যখন এটা ব্যর্থ হয়েছে তখন মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত আনার জন্য তারা সুপরিকল্পিতভাবে তারা এই প্রচ্ছদটা এঁকেছে। গেল 30 মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় শিরোনামে ঈদ মোবারক নামক একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যার প্রেক্ষিতে মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য আগামী রোববার 4 মে দিন ধার্য করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।